মজিদ যেমন এভাবে মোনাজাত করতে করতে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছিল, তুমি যদি এই ভিডিওটা ভালো করে না দেখো, লাল সালু উপন্যাসের মধ্যে তো বড় উপন্যাস শেষও করতে পারবে না, আর পরীক্ষার আগে রাতে মোনাজাত করেও লাভ হবে না। তাই স্টুডেন্টস, এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আজকে আমরা এমন সেরা টপিক নিয়ে আলাপ আলোচনা করব যার মাধ্যমে আমাদের লাল সালু উপন্যাসের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, নাম্বার 2, এই উপন্যাসে যে মূল ভাব রয়েছে, মূল ভাব নিয়ে একদম পুরো একটা আইডিয়া পেয়ে যাবা। আর নাম্বার 3, কোন কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে সে সম্পর্কে আইডিয়া পাবা। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। প্রথমেই আমরা আলাপ আলোচনা করব ধর্মকে পুঁজি করে ব্যবসা করার যে বিষয়টা আছে। আমরা যদি পুরো লাল সালু উপন্যাসটার ভিতরে তাকাই, দেখতে পাই যে এখানে আমাদের যে প্রধান চরিত্র মজিদ রয়েছে, মজিদ কিন্তু ধর্মকে পুঁজি করে ব্যবসা করা শুরু করে। দেখা যায় সে মোহাম্মদনগর গ্রামে এমন একটা মাজার আবিষ্কার করে যে মাজারের ব্যাপারে কেউই জানতো না, এবং তারা বলতে থাকে যে এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন কামেল পীর। তাকে যে এভাবে মোহাম্মদনগর গ্রামের মানুষেরা বঞ্চনা করছে বা তাকে হলো কোনো তোয়াক্কা করছে না, পাত্তা দিচ্ছে না, তার এরকম একটা মাজার রয়েছে এটা নিয়ে কেউ জানেই না, তার মানে তারা হচ্ছে কি একদম আল্লাহর কাছে অনেক বড় গুনাহগার হয়ে গেছে। সে এই যে মজিদ রয়েছে, এই মজিদ স্বপ্নযোগে বেসিক্যালি আদেশ পেয়েছে আসতে এখানে, এবং এখানকার মানুষদেরকে ভালোভাবে গাইড করতে এবং ধর্মের বিষয় শিক্ষাদান করতে। এই জায়গা থেকে বেসিক্যালি মসজিদের যে ব্যবসাটা শুরু হয়, এবং এই ব্যবসার প্রধান জিনিস থাকে ধর্ম। এর পরের যে বিষয় এখানে আমরা দেখি নিজের অস্তিত্ব বাঁচাতে লড়াই করা। এক্ষেত্রে আমরা দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। প্রথমত, আমাদের মসজিদ যেই গ্রামটাতে ছিল সেখানকার মানুষেরা খাদ্যের অভাবে ভুগত। তাদের ঠিকঠাক মতো শরীরে কাপড় থাকতো না, তাদের পেটও ভরতো না, তারা যদিও ধর্ম নিয়ে অনেক কিছু জানতো কিন্তু তাদের খাদ্য থাকতো না। ওই জায়গা থেকে মজিদ নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য চলে আসে মোহাম্মদনগর গ্রামে। এটা হলো প্রথম বিষয়টা যেটা আমরা সবাই বুঝি। 2 নাম্বার যে বিষয়টা এটা আমরা অনেকে ইগনোর করে যাই, সেটা হচ্ছে মজিদ এই মোহাম্মদনগর গ্রামে আসার পরে কিন্তু 2বার এমন ঝামেলায় পড়েছিল, তখন নিজের অস্তিত্ব বাঁচাতে গিয়ে সে অনেক ধরনের কাজ করে। প্রথম যেটা, সে মোহাম্মদনগর গ্রামে নিজেকে স্ট্যাবলিশ করার জন্য তাহের কাদেরের যে বাবা রয়েছে, সে তাহের কাদেরের বাবাকে নানান রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে গ্রাম ছাড়া করতে বাধ্য হয়, এবং এর মাধ্যমে মজিদ কিন্তু এই গ্রামে নিজের ভিত্তিটা একদম শক্ত করে ফেলে। নাম্বার 1। এবং নাম্বার 2 যে কাজটা করেছিল সেটা হচ্ছে আক্কাসের সময়। আক্কাস কি করেছিল? আক্কাস এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু মজিদ বুঝতে পেরেছিল যদি স্কুল প্রতিষ্ঠা করা হয় তাহলে অবশ্যই এখানে শিক্ষার বিস্তার ঘটবে, আর যে শিক্ষার যদি এখানে বিস্তার ঘটে তাহলে দিন শেষে ধর্ম ব্যবসা নিয়ে যে মজিদ সকল ছলচাতুরি করে এগুলো নিয়ে গ্রামীণ যে লোকরা রয়েছে তারা জেনে যাবে, এবং মজিদের